ভয়। সবাই তাকে নিয়ে হাসাহাসি করত, বলতো এ কেমন পোকা যার কোনো আলোই নেই। বেচারা জোনাকির খুব মন খারাপ হতো, সে একা একা কাঁদতো। তারপর তারপর কি হলো দিদি? এক রাতে আকাশে চাঁদ ওঠেনি, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। বনের সব জোনাকিরা তাদের আলো জ্বালিয়ে পথ দেখাচ্ছিল। হঠাৎ তারা দেখলো একটা ছোট্ট কাঠবিড়ালির বাচ্চা পথ হারিয়ে কাঁদছে। কিন্তু এত অন্ধকারে তাদের সম্মিলিত আলোতেও বাচ্চাটার কাছে পৌঁছানোর পথ দেখা যাচ্ছিল না। ইস, খুব ভয় পেয়েছিল নিশ্চয়ই কাঠবিড়ালিটির বাচ্চাটা। ঠিক তাই। তখন সেই আলোহীন জোনাকিতে এগিয়ে এলো। তার তো আলো ছিল না, কিন্তু তার ছিল অনেক সাহস আর বুদ্ধি। সে অন্য জোনাকিদের বলল, তোমরা সবাই মিলে এক লাইনে দাঁড়াও, আমি তোমাদের পথ দেখিয়ে নিয়ে যাব। কিন্তু ওর তো আলোই ছিল না, পথ দেখাবে কি করে? এখানেই তো আসল কথা। তার আলো ছিল তার মনি। সে অন্ধকারেও খুব ভালো পথ চিনত। সে আগে আগে উড়ে চলল, আর তার দেখা দেখি অন্য জোনাকিরা আলো জ্বালিয়ে একটা আলো সেতু তৈরি করে ফেললো। সেই আলোতে কাঠবিড়ালের বাচ্চাটা তার মায়ের কাছে ফিরে গেল। বাহ, তার মানে বাইরের আলো না থাকলেও মনের আলো দিয়ে অনেক কিছু করা যায়। একদম ঠিক বলেছিস নীলা। আসল আলো তো আমাদের ভেতরে থাকে। আমাদের সাহস, আমাদের সততা, আমাদের অন্যের জন্য ভালোবাসা। দিদি, তুমি এত সুন্দর করে কথা বলো। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? তুমি কোথায় থাকো? হ্যাঁ দিদি, তুমি তো দিনের বেলায় আসো না, শুধু সন্ধ্যা হলেই তোমাকে দেখি। আমার বাড়ি তো এখানেই। এই যে তোমাদের হাসি মুখ, এই যে পুকুরের জল, এই যে আকাশ, এসবই তো আমার ঘর। দূর, এটা কোনো উত্তর হলো? তুমি আমাদের সাথে লোকচুরি খেলছো তাই না? হয়তো তাই। এখন অনেক রাত হয়েছে,